উপমহাদেশের সিনেমা আর রাজনীতি যেন এক সুতোয় গাঁথা। রজনীকান্ত, কামাল হাসান, জয়া বচ্চন, বিজয় থালাপতি, এমনকি কঙ্গনা রানাউতরা জড়িয়েছেন রাজনীতিতে। পিছিয়ে নেই কলকাতার দেব কিংবা মিথুন চক্রবর্তীও। সেই হাওয়া বয়েছে ঢাকার চলচ্চিত্রেও। নায়ক ফারুক থেকে শুরু করে খলনায়ক আহমদ শরীফ, আসাদুজ্জামান নূর, তারানা হালিম কিংবা মমতাজরাও সরব ছিলেন রাজনীতির মাঠে। অনেকে হয়েছিলেন সাংসদ। তবে রাজনীতি নামক এই দাবা খেলার আসরে অনেকেই হারিয়েছেন তাদের নায়কোচিত স্টারডম, হয়েছেন সমালোচিত। অনেক অভিনেতাই নিজের অভিনয় ক্যারিয়ারকে ফেলেছেন হুমকির মুখে। চলুন আজ দেখে নিব এমন কিছু অভিনেতাদের যাদের ফেরার পথ কাটায় ভরা। ফেরদৌস 1997 সালে বুকের ভেতর আগুন সিনেমার মধ্য দিয়ে রূপালী পর্দায় পা রাখেন জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। এর বছর খানেক পর 1998 সালে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনার হঠাৎ বৃষ্টি সিনেমায় অভিনয় করে ফেরদৌস দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। অভিনয় ক্যারিয়ারে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করা এই অভিনেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করেন আওয়ামী লীগের হয়ে এবং নির্বাচিত হন ঢাকা 10 আসনের সাংসদ হিসেবে। কিন্তু গণ অভ্যুত্থানে প্রকাশ্যে বিরোধিতা করায় 5 আগস্টের পর থেকেই আত্মগোপনে চলে যান। সেই কারণে আবারও ফেরদৌসের অভিনয় ক্যারিয়ারের চাকা সহজেই সচল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। নায়ক রিয়াজ বাংলাদেশের চলচ্চিত্রের চিত্রনায়ক রিয়াজ এক অন্যতম নাম। নাটক, সিনেমা, বিজ্ঞাপন, মিডিয়ার এমন কোনো অঙ্গন নেই যেখানে রিয়াজের পদচারণা ছিল না। পেয়েছেন জাতীয় পুরস্কারও। কিন্তু রাজনীতির কারণে চিত্রনায়ক রিয়াজ হয়েছেন বারবার সমালোচিত। দলীয় কোনো পদ পদবি না থাকলেও রাজনীতির মাঠে রিয়াজ হয়ে উঠেছিলেন বেশ পরিচিত মুখ। বন্ধু ফেরদৌসের সাথে নির্বাচনী প্রচারণায় ছিলেন তিনি। ছাত্র আন্দোলনের বিপক্ষেও সরব ভূমিকা ছিল একসময়কার ড্যাশিং এই সুপারস্টারের। ফেরদৌসের পাশাপাশি রিয়াজও চলে গেছেন আত্মগোপনে। একই সাথে অভিনয় ক্যারিয়ারও শেষ হয়ে গেছে তা সহজেই অনুমেয়। আরিফিন শুভ ঢাকায় ছবির অন্যতম পরিশ্রমী নায়ক আরিফিন শুভ ঢাকায় ছবিতে চরিত্রের প্রয়োজনে 6 প্যাক করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। নাটক থেকে সিনেমায় এসে তেমনভাবে সফল না হলেও প্রশংসিত ছিল তার পরিশ্রম ও ডেডিকেশন। নাচ, অভিনয় আর লুক সব মিলিয়ে এক কমপ্লিট প্যাকেজ। আরিফিন শুভ অভিনয় করেছেন প্রায় 2 ডজন সিনেমায়। এর মধ্যে বেশ কিছু ছিল ব্যবসা সফল। সর্বশেষ তিনি মুজিব, একটি জাতির রূপকার সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। এই সিনেমায় 1 টাকা পারিশ্রমিক নিয়ে আলোচনা জন্ম দিয়েছিলেন আরিফিন শুভ। পরবর্তীতে রাজুকের 10 কাঠা প্লট বরাদ্দ পেলে সেটা নিয়েও হয় সমালোচনা। তবে শুভর ক্যারিয়ার ধ্বংসের সূচনা এখান থেকেই। 5 আগস্ট সরকার পতন হলে কাটা ছড়িয়ে পড়ে শুভর অভিনয়ের পথে। একে একে হাতছাড়া হয় সব কাজ। অবশেষে গোপনে চলে যান ভারত। সেই 10 কাঠা প্লটও বাতিল করে রাজুক। রাজনীতির সাথে সরাসরি যুক্ত না হয়েও শুভর ক্যারিয়ারের এই পতন যে রাজনৈতিক এটা বলার অপেক্ষায় রাখে না। জায়েদ খান হিট সিনেমা ছাড়াও আলোচনায় থাকা যায় তার উজ্জ্বল উদাহরণ কিন্তু জায়েদ খান। কখনো ডিগবাজি বা কখনো ঘড়ির দাম নিয়ে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে থাকতেন এই নায়ক। 2006 সালে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতার সর্বশেষ সিনেমা সোনার চরও প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়েছিল। তবে সিনেমার চাইতেও তিনি বেশি ব্যস্ত থাকতেন রাজনীতি নিয়ে। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে যেমন ছিলেন সরব, তেমনি দলীয় রাজনীতিতেও তাকে দেখা যেত হরহামেশাই। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জায়েদ খান পাড়ি জমিয়েছেন আমেরিকা। রাজনীতির এই হাওয়া বদলের উত্তাপ অতীতেও সইতে হয়েছে অনেক তারকাকে। বেবি নাজনীন, আসিফ আকবর কিংবা অভিনেতা বাবুল আহমেদরাও রাজনীতির মারপেচে হারিয়েছিলেন নিয়মিত কাজ করার সুযোগ। হয়তো তেমন নিয়তে অপেক্ষা করছে চঞ্চল চৌধুরী, মাহিয়া মাহি, রোকেয়া প্রাচী, সুবর্ণা মুস্তাফাদের জন্য।